কিছু ধর্ষকদের গ্রেফতারের ঘটনা ঘটেছে, কিন্তু ধর্ষণ কিন্তু আসলে থেমে নাই। গতকালকেও আমরা দেখলাম যে একের পর এক শুধু ধর্ষণই না, মব ভায়োলেন্সের মতো ঘটনা ঘটছে। এই ধরনের ঘটনা কিন্তু একের পর এক চলেই যাচ্ছে। ফলে আমরা মনে করি যে আসলে এই যে গত 11ই মার্চ যেভাবে আমাদের উপরে হামলা করা হলো, এর মধ্য দিয়ে কিন্তু আমরা দেখলাম যে নারীদের উপরে যেভাবে নগ্নভাবে আক্রমণ চালালো, এর মধ্য দিয়ে কিন্তু আসলে আমরা নারীদের নিরাপত্তা নিয়ে আরও বেশি শঙ্কিত হয়ে গেছি। একদিকে নারীরা ধর্ষণের শিকার হচ্ছে, নারীরা কোথাও নিরাপত্তা পাচ্ছে না, অন্যদিকে নারীরা যখন সেই ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন করতে নামছে তখন তাদের উপরে আক্রমণ হচ্ছে। ফলে আমরা কিন্তু মানে ব্যাপকভাবেই কিন্তু নারীদের যে নিরাপত্তা সেটা নিয়ে কিন্তু শঙ্কিত। আমাদেরকে বাক বিতণ্ডার সময় না দিয়েই যে এরকম অতর্কিত হামলা চালালো এবং এটা কার উদ্দেশ্যে এবং কার নির্দেশে চালালো এটা একটু খতিয়ে দেখা দরকার। কারণ পুলিশের পেজ থেকে যে ভিডিও, খণ্ডিত ভিডিও মানে প্রচার করা হচ্ছে সেটা পুরোপুরি অপপ্রচার। পুলিশ যে মামলা করেছে সেটাও মিথ্যা মামলা, কারণ সেখানে এমন দুজনের নাম আছে যারা সেখানে উপস্থিতি ছিলেন না। এবং একই সাথে পুলিশ, আমি এটার সাথে যদি অ্যান্সার করি যে যখন যেই ভিডিওটা ছাড়া হয়েছে যে পুলিশকে আমরা পিটিয়েছি বা এরকম কিছু একটা, আপনারা ভিডিওটা খেয়াল করলে দেখবেন পুলিশের পেজেই পাবেন, সেখান থেকে প্রচার করছে বেশি যে সেই লোকটা, সেই আমাদের মতো পোশাকে, নর্মাল পোশাকে থাকা, মেরুন কালারের টি শার্টে থাকা সেই লোকটা আন্দোলনকারীদের মাঝে ঘোরাঘুরি করছিল। ভিডিওতে শুরুতে দেখবেন কেউ তাকে কিচ্ছু করেনি, কিন্তু যখন সেই লোকটা আন্দোলনকারীর একজনের ঘাড় ধরে টেনে নেওয়ার চেষ্টা করে তখনই আশপাশ থেকে সবাই প্রতিহত করার চেষ্টা করে এবং সেখান থেকে রেজিস্ট্যান্স বা আপনার এরকম একটা হয়। এবং উল্লেখ্য যে এই জিনিসটা হয়েছিল 2 দফা পুলিশ দ্বারা আমাদের উপর হামলার পরে। সেগুলোর ফুটেজ কিন্তু ছড়াচ্ছে না বা সেগুলো কিন্তু আপনারা দেখেও সেগুলোতে কিছু বলছেন না। এবং আমরা বলতে চাই আসলে পুলিশি হস্তক্ষেপ এই ধরনের ন্যায্য একটা ধর্ষণের বিরুদ্ধে নিছক আন্দোলনে যেভাবে পুলিশ আসলে ঠিক সেই আওয়ামী আমলের মতোই আক্রমণ করলো এবং দফায় দফায় আক্রমণ করলো, আমরা মনে করি এই ধরনের আচরণ যে 24 পরবর্তী বাংলাদেশে একেবারেই প্রত্যাশিত না, সেটা আমরা বলতে চাই। আচ্ছা দেখেন, বরাবরই পুলিশ গণতান্ত্রিক আন্দোলনে হামলা মামলা করে, ফলে যারা আছে এখানে তারা কেউই এই গ্রেপ্তারের আতঙ্কে নেই। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা দেখবেন যে পুলিশ যতগুলো এখন মানে 5 আগস্ট পরবর্তী 24-এর যে বাংলাদেশ আমরা বলছি, এখানে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, শিক্ষকদের উপরে গতকালও পুলিশ হামলা করেছে, আদিবাসীদের উপরে পুলিশ হামলা করেছে, গার্মেন্টস কর্মীদের উপর পুলিশ হামলা করেছে। ফলে যখন দেশে জনজীবনের নিরাপত্তা নেই, পুলিশ সেগুলোর জন্য বদার্ড না, পুলিশ কোথায় গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে সেগুলোকে হামলা করছে, মিথ্যে মামলা দিল। এবং আমরা মনে করি যে এই যে আমাদের যে আন্দোলন, আমাদের যে গণ আন্দোলন ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে, এই আন্দোলনকে অন্যদিকে প্রবাহিত করা, এবং দেখেন মামলা এবং হামলা করার পরে কিন্তু পুলিশ ভেবেছিল আমরা হয়তো বা ধর্ষণ ও নিপীড়ন নিয়ে আলাপ আলোচনা করব না, ডাইভার্ট করার জন্য তারা এ ধরনের মিথ্যা মামলা দিল।